আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকে তৈরি করছি রমজান স্পেশাল বেলের শরবত। বেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। বেল ক্লান্তি দূর করে, রক্ত পরিষ্কার করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এমনকি সব ধরনের পেটের সমস্যা যেমন গ্যাস্ট্রিক, আলসার, ডায়রিয়া, আমাশয়, কোষ্ঠকাঠিন্য নিরাময় করে থাকে। এছাড়াও বেলে থাকা ভিটামিন ত্বকের জন্য খুবই উপকারী। তাই গুণবতী এই বেলের শরবতটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। শরবত তৈরির জন্য অবশ্যই পাকা বেল লাগবে। আমি দুটি পাকা বেল নিয়েছি। এখন একটি বেল আমি একটা নাইফের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। আমি বেলগুলো ফাটিয়ে নিয়েছি। এখন বেলের মধ্যে যে বিচি সহ যে অংশগুলো আছে চামচ দিয়ে চেষে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বেল থেকে আমি ভালোভাবে কুড়িয়ে আটি সহ সব কিছু নিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। বেলটা যদি কিছুটা শক্ত হয় তাহলে 5-6 মিনিট ভিজিয়ে রাখবেন। আর যদি একেবারে টসটসা পাকা হয় তাহলে হাত দিয়ে কচলে বিচিগুলো এবং আঁশগুলো আলাদা করে নিতে হবে। ভুল করেও ব্লেন্ডারে ব্লেন্ড করে বেলের শরবত তৈরি করবেন না, এতে করে বেলের শরবতের স্বাদ নষ্ট হয়ে যায়। 5-6 মিনিট ভিজিয়ে নেওয়ার পর আমি বেলগুলোকে হাত দিয়ে কচলে বিচি এবং আঁশ আলাদা করে নিচ্ছি। হাত দিয়ে কচলে আমি বেলের ভিতরের আঁশ এবং বিচিগুলো তুলে নিচ্ছি। আরও ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য আমি একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনার মধ্যে এইভাবে বেলের রস নিয়ে এইভাবে ঘষে ঘষে আমি ছেঁকে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিয়ে বেলের শরবতটা খেতে খুবই ভালো লাগে। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। খুব সুন্দরভাবে গুড় মেশানো হয়ে গেছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে মিষ্টিটা খেতে পারেন। আমার কাছে এই গুড়ের স্বাদটা পারফেক্ট মনে হয়েছে। এখন আমি সার্ভ করে নিয়ে আসছি। এই তো অল্প সময়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার বেলের শরবত। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।